নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূজার লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন রেসিপি, মুরগির কালাভুনা। তার জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। এখানে সব ধরনের গোটা গরম মশলা আছে, জিরে, মৌরি আর গোটা ধনে আছে। এটাকে আমি ভালো করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে একটা পাত্রে ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেল ওটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। তারপরে আদা, রসুন আর লঙ্কা একসাথে বেটে একটা পেস্ট বানিয়ে রাখবো। তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার চলে আসবো মাংস ম্যারিনেটে। মাংস ম্যারিনেটে কী দিয়েছি আমি মুখে বলে দিচ্ছি। মাংস ম্যারিনেটে আমি দিয়েছি হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, ভাজা পেঁয়াজ আর যেই গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি সেই গুঁড়ো মশলাটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরে যেই কড়াইতে পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াইতেই সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবো। ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়ে সুন্দর করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ কুচোনো। আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়েছি। আমি ডাইরেক্ট তেলে পেঁয়াজ দিইনি, কারণ দিলে ভাজা হয়ে যাবে, পেঁয়াজের ময়েশ্চারটা ঠিক চিকেনে ঢুকবে না, সেই কারণে। পেঁয়াজটা মিশিয়ে নিয়ে যেই গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি ওটা আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে। কষিয়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য এটাকে হিট করতে হবে। তারপরে দিতে হবে নুন। নুনটা দিতে হবে কারণ পরে নইলে নুন দিলেই চিকেনে জল ছেড়ে দেয়, সেই জন্য সব কিছু মশলা মেশানোর পরে নুনটা দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে দিয়ে চিকেনটাকে ঢেকে দিতে হবে আর আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আমি 15 মিনিট পরে ফিরে এসেছি 15 মিনিট পরে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আমার চিকেনটা একদম তেল বেরিয়ে গেছে চতুর্দিক দিয়ে। চিকেনটা কিন্তু রান্নার অলমোস্ট ডান, আর সেরকমভাবে কিছু নেই। এবার এটাকেই সুন্দর করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য তোমরা রুটি, পরোটা যেভাবেই করো ভাত দিয়ে সার্ভ করতে পারো। আমি দেখো প্রথমে তোমাদের ভাত দিয়ে সার্ভ করে দেখিয়েছি, আবার রুটি দিয়ে সার্ভ করে দেখালাম। চলো তাহলে আজকের জন্য টাটা।